শ্রেয়া এবার বড় হচ্ছে, ওর দিকে একটু তাকা, ওকে একটু সময় দে। জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল জানিস, কোনটা ঠিক কোনটা ভুল, কি করব না কিছুই বুঝতে পারছি না। তুই একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার মনে হয় না তোকে এর থেকে বেশি কিছু বোঝানোর দরকার আছে। আর এই সবসময় কাজ কাজ করিস না তো। কাজ করি বলেই একটু ভালো থাকি, কাজের পরে বাড়ি যেতে ভয় করে, কখন মুখ ফসকে কি বলে দি। তাই তো লেখালেখি নিয়ে নিজেকে একটু ব্যস্ত রাখি। তুই নিজেকে ব্যস্ত রাখিস, আর শ্রেয়ার ওপর যে মেন্টাল প্রেশারটা পড়ছে সেটা খোঁজ রাখিস। ওসব ভুলে গিয়ে মেয়েটাকে বড় কর, ওকে একটু সময় দে। ওহো, অনেক দেরি হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক। থ্যাংক ইউ ঋতিকা, তুই সব কাজ ফেলে আমার কাছে এলি, আমার সব কথা শুনলি। তোকে সব কথা বলতে পেরে না আমার মনটা হালকা হলো। হয়েছে, তুই অত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। চল ওকে চল, আমি তো ক্যাব নেবই, তোকে ড্রপ করে দেবো। ঠিক আছে। কি হলো? লুকিয়ে লুকিয়ে কোথা থেকে ফিরছো? তোদের কি রে? ব্যাপার কি? না, আমরা ভাবছিলাম যে রাজুদা বেশ কয়েকদিন ধরে বিকেলে কোথায় চলে যায় আর রাতে ফেরে, তাই আর কি। দেখো, আমাদের সব খুলে বলতেই পারে, হ্যাঁ। আমরা কিছু মনে করব না, না? বরং তোমারই লাভ হবে, বুঝলে? তোদের এত পাকামো করতে কে বলেছে রে? হ্যাঁ, হাপ, বলবো দাদুকে? না, রাজু ওপরে আয়। হ্যাঁ দাদু, আসছি। শ্রেয়া, হ্যাঁ, আজকে আমি ঠিক করেছি মাটন রান্না করব। সত্যি? একদম সত্যি। আচ্ছা, নেক্সট ফ্রাইডে কি যেন একটা আছে। মাই বার্থডে। একদম। আর আমি ডিসাইড করেছি এবার আমি আমার শ্রেয়ার বার্থডেতে আমরা কেক কাটবো, সেলিব্রেট করব আর বাইরে ডিনার করতে যাব। ওকে? তাই? তাহলে তো খুব মজা হবে। কে কে থাকবে? আমি, তুমি, ঋতিকা আন্টি। বাহ, তাহলে তো খুবই মজা হবে। খুব মজা হবে। এবার যাও, চট করে হোমওয়ার্কটা কমপ্লিট করো, আমি রান্নাটা শেষ করে নি। ওকে, যাও। আজ হঠাৎ তাড়াতাড়ি চলে এলি, কিছু হয়েছে? না, কিছু হয়নি। শোন না, আমি ভাবছিলাম চল না কাল কোথাও একটা বাইরে ডিনার করি। ফালতু পয়সা নেই রে খরচা করার মতো। আমি ট্রিট দিয়ে দেবো। সে তোর অনেক টাকা হয়েছে, তুই বাইরে গিয়ে খা। আমার এখন টাকা পয়সা নেই, আমি বাড়িতে কিছু একটা বানিয়ে খেয়ে নেবো। অরুণিমা, রিপোর্টটা স্টাডি করলাম, বাট সরি টু সে দ্যাট ইটস ভেরি ক্রিটিক্যাল ইস্যু। ফলে এই মুহূর্তে প্রেগনেন্সি বাচ্চার চান্সেস একটু কম। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সঠিক ট্রিটমেন্ট হলে বাচ্চার চান্সেস হতে পারে। তুমি একটু খেয়াল রেখো যাতে মেডিসিনগুলো ও টাইমলি নেয়।